আমরা নারীরা শুধু বসে থাকলে হবে না, পুরুষের পাশাপাশি আমরাও কাজ করতে পারি, ডলার ইনকাম করতে পারি। পরিত্যক্ত কলার গাছ থেকে কিংবা পরিত্যক্ত কচুরিপানা থেকে আমরাও বিদেশি মুদ্রা অর্জন করতে পারি। আপনারাও চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারাও করতে পারবেন আমার মতন পরিত্যক্ত কলার গাছ এবং কচুরিপানা দিয়ে বিদেশি মুদ্রা অর্জন করার জন্য। সত্যি কি সম্ভব কলা গাছ থেকে টাকা আয়? এই হচ্ছে আপনার ফেলে দেওয়া কলা গাছ থেকে ফাইবার তৈরি। এটা বিদেশে প্রচুর পরিমাণ দাম। বিষয়টা কি এত সহজ? হ্যাঁ, গাজীপুরের হাফিজুল এমন এক মেশিন আবিষ্কার করলেন যে মেশিনের মাধ্যমে পরিত্যক্ত কলা গাছ থেকে ফাইবার এবং পরে রপ্তানি করে ডলার ইনকাম। অনেকের মনেই প্রশ্ন জাগে, কলা গাছ থেকে ফাইবার তৈরি করলাম, ঠিক আছে, কিন্তু এটা নেবে কে? এই ফাইবারটা আপনার মনে করেন যে আমার চায়না ভাইয়ার আছে, বাঙালি কিছু লোক আছে, ওদের মাধ্যমে আমার চায়নার সাথে কানেক্ট হয়। চায়নাতে যারা আছে বাঙালি, ওরা আমাকে নক করছে একদিন আমার এই ভিডিওগুলো দেখে যে ভাই আপনি এই যে এই ফাইবারটা যে তৈরি করতেছেন, এটা তো চায়নাতে প্রচুর পরিমাণ চলে, আপনার সাথে আমি বিজনেস করতে চাই, এই মালটার আমাকে কিছু স্যাম্পল দেন। ওনার ভাইরে পাঠাইছিল, পাঠানোর পরে আমি ওনাকে কিছু স্যাম্পল দিছি, দেওয়ার পরে উনি ল্যাব টেস্ট করছে, ল্যাব টেস্ট করার পরে এটা সাকসেসফুল হয়েছে। হওয়ার পরে ওনাদের একটা টার্গেট আছে যে আমি আপনার কাছ থেকে এত টন ব্যানানা ফাইবার নেব, এত টন আপনার আনারসের ফাইবার নেব, আবার এই যে এই কচুরির যেটা এটাও এত টন নেব। আচ্ছা, আপনার সর্বসাপেক্ষে দেখা যায় যে আপনার সব কিছু মিলে ওনাদের ধারণ ক্ষমতা 52 টন, এক কন্টিনে 52 টন, কিন্তু আমি পারি না 52 টন দিতে। আচ্ছা, আমার যে কয়েকটা মেশিন গেছে বা যারা কাজ করতেছে তারা প্রতিদিন পার ডে একটা মেশিনে আপনার সর্বনিম্ন সে যদি 8 ঘন্টা কাজ করে 15 কেজি ফাইবার উৎপাদন করতে পারবে। আর দামই বা দিবে কত? সর্বনিম্ন 150 টাকা কেজি। একেবারে উপরের ছাল যেটা সেটা হচ্ছে 150 টাকা, 150 টাকা, আর ভেতরের ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে 350 টাকা পার কেজি, 350 টাকা। আবার 300 টাকাও দিই, 250 টাকাও দিই। হাফিজুলের এ মেশিনের সফলতা এরই মধ্যেই ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা এই মেশিন ক্রয় করছে এবং তারা কলা গাছ থেকে ফাইবার উৎপাদন করে নিজেকে স্বাবলম্বী করছে। হাফিজুলের এই অদ্ভুত মেশিনটা কতটা কার্যকরী, উদ্যোক্তারা এর থেকে কি উপকার পাচ্ছে বা কি কি অসুবিধায় পড়ছে, বিষয়গুলো জানার জন্য আমরা দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যেতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পাবনা চাটমোহর বর্দানগর গ্রামে। আমরা এখানে এসেছি একজন নারী উদ্যোক্তা কিভাবে পরিত্যক্ত কলা গাছ থেকে ফাইবার উৎপাদন করছে সেটা দেখার জন্য। আর এজন্য আমাদের সাথে আছেন ভাই ভাই ফাইবার কোম্পানির বিশেষ প্রতিনিধি আমাদের আখি আপা। আখি আপা, আপনার এখানে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। দর্শক, নারী উদ্যোক্তার খোঁজে নারী উদ্যোক্তা এরই মধ্যে মেশিন নিয়েছেন, কার্যক্রম চালাচ্ছেন, কেমন কাজ করছেন এজন্য অফিসের পক্ষ থেকে নারী প্রতিনিধিরা আছেন, তারা মূলত নারীদের সঙ্গে কথা বলে, তাদের কথোপকথনের মাধ্যমে সমস্যা সম্ভাবনা সেগুলো তুলে ধরবো, পাশাপাশি আমরাও একটু কথা বলার চেষ্টা করবো। পিচ্ছি পোলাপান, কি অবস্থা? ভালো? বাহ, কই যাও? এখানে শামিমা আবার বাড়ি চেনো? কোনটা? হ্যাঁ, আসলে গ্রামীণ পরিবেশে ভালো লাগছে। স্বাভাবিক, নারী উদ্যোক্তারা যেহেতু আছে তারা তো গ্রামের মধ্যেই কাজ করেন। দেখা যাক। চাচা, ওই যে শামিমা আপার বাড়ি চেনেন? শামিমা আপা চিনি তো। কোনটা? কোনটা বাড়ি? কোনটা? এটাই? আচ্ছা আপা, ঘরে তো ওইটাই না? তাহলে চলেন। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ইনি সেই শামিমা আপা না? জি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপা, আপনার কাজ কেমন চলছে? চলছে আলহামদুলিল্লাহ। উনি কোম্পানির প্রতিনিধি হিসাবে আমাকে সহ উনি নিয়ে এসেছে। আপনারা যে নারী উদ্যোক্তা, আপনারা যে কাজ করেন, কেমন কাজ করছেন, আপনাদের মেশিন কেমন চলছে বা কি অবস্থা, এটা দেখার জন্য ওনার সাথে আমি চলে এসেছি। আমরা কি একটু দেখতে পারবো, জানতে পারবো? সমস্যা নেই, দেখতে পারেন আপনারা। আপু, আপনি যে কাজ করছেন সে কাজ কি ভালো ভালো চলছে? আলহামদুলিল্লাহ ভালোভাবে চলছে। আপা, আপনার মতো অন্য মেয়েরা এগুলো কাজ করতে পারবে? ইচ্ছা করলেই পারবে তারা, সংসারের পাশাপাশি এটা ইচ্ছা করলে তারা করতে পারবে। আপা, একটু জানতেই চাচ্ছি, এই যে আপনি কাজ করছেন, মোটামুটি দিনে কয় ঘন্টা কাজ করেন আপনি? আপনার মনে করেন যে 5-7 ঘন্টা কাজ করি আমি। তা আপনার পরিবারের যে নিশ্চয় ছেলে মেয়ে আছে, হ্যাঁ, তাদের ছেলে মেয়ে আছে, সংসারের কাজকর্ম আছে, গরু ছাগল সবই আছে। সবই আছে। বাহ, যে রাখতে পারে সে বাঁধতেও পারে।
সংসারের কাজের পাশাপাশি গরু ছাগল এরপরে এটা করছেন। এটা করতেছি। একটু বলবেন খোলাখুলি এই কাজটা করতে গিয়ে আপনার কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? সমস্যা আপাতত এখন সম্মুখীন হচ্ছে না, কিন্তু যখন আমি নিয়ে আসি মেশিনটা অনেকেই বলছে পাগল, হ্যাঁ, এই কলার গাছ দিয়ে সুতা তৈরি করে কি করবি, জি, খেতা সেলাই করবি না কি করবি, এক একজন এক এক রকমের কথা বলছে মনে আচ্ছা। করেন। তো সেই সময় আপনি হতাশ হন নাই যে আপনাকে বলছে যে পাগল কিনা বা কিনা কি হবে? আপনি এটার প্রতি আগ্রহী কিভাবে হলেন? কেন আপনি এই মেশিন কিনতে চাইলেন বা এই ফাইবার উৎপাদন করতে এই দিক চাইলেন? দেখে আমার মনে হলো যে আমিও পারবো। হ্যাঁ, এই মানে এমন কোনো কাজ নাই যে পৃথিবীতে যে কেউ করতে নারীরা করতে পারবে না, ইচ্ছা করলে সবই পারবে। অনেক জায়গায় আমি দেখছি নারীরা করতেছে, জি, তাই আমি ওইভাবে নারীর উদ্যোক্তা হওয়ার জন্য আমি নিজেও এইভাবে কাজ করার জন্য আগ্রহী। এমনকি আমি নিজে মেশিন আনার জন্য নিজে গেছিলাম ওখানে আচ্ছা, হাফিজুল ভাইয়ের কাছে, তখন যা যা মেশিন নিয়ে এসে এখন আমি কাজ করতেছি ইনশাল্লাহ, আমার আর আচ্ছা। কোনো সমস্যা হচ্ছে না। শুক্রিয়া। আমরা দেখলাম যে আপনি এই কলা গাছ এবং কচুরি পানা দিয়ে বা কচুরির ডগা দিয়ে সুন্দর করে ফাইবার তৈরি করছেন। এই ফাইবার তৈরিটা আপনি শিখলেন কিভাবে? আপনাকে কি দেখিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, আমাকে প্রথমে দেখিয়ে দেওয়া হয়েছিল। আমি আচ্ছা। অফিসে গেছিলাম, তখন আমাকে দেখাই দেওয়া হয়েছিল। সেই সময় এ আপুও তো মনে হয় ছিলেন নাকি? হ্যাঁ, আপুও ছিল, আচ্ছা, তো আপনারা ওখান থেকে শিখে আসার পরে নিজেরা করছেন। নিজেরাই করতেছে। এটা যখন আপনি ফাইবারে এখানে ফাইবার তৈরি করলেন, এরপরে যে শুকাতে হয়, ধুইতে হয়, পরিষ্কার করে এই যে আমি দেখছিলাম যে আপনি এখানে শুকাচ্ছিলেন, এই প্রসেসিংগুলো সব কিছু জানেন? সবকিছু আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, সেই হিসাবেই করছেন। সেই হিসাবে করতেছি। আচ্ছা, আপনার আশেপাশে কলা গাছের পরিমাণ কেমন কেমন আপনি এই যোগান পাচ্ছেন কাঁচামালের? আছে, প্রচুর পরিমাণে আছে কলার গাছ। কচুরির ডগা কচুরির ডগাও আছে, আমাদের এখানে প্রচুর পরিমাণে আছে। আপনার এই কাজে আপনাকে আর কে হেল্প করে? আমার স্বামী হেল্প করে, আমার ছেলে আছে, ছেলে হেল্প করে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে একটা শুধু। আচ্ছা, সংসারে সময় দেওয়ার পরে এই কাজে কি আপনি সঠিকভাবে মানে ওইভাবে সময় দিতে পাচ্ছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি সময় দিতে পারতেছি। তো আশা করা যায় ভবিষ্যতে আপনি ভালো কিছু করে বাংলার নারীদেরকে উৎসাহ যোগাতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি দেখাতে পারবো, উৎসাহ জাগাতে পারবো। আপা, এর মধ্যে কি আপনি এখান থেকে ফাইবার হাফিজুল ভাইকে দিতে পেরেছেন নাকি এখনো শুরুর অবস্থায় আছেন? কিছু দিতে পারছি, আর মনে করেন এখনো শুরুর মধ্যে আছে। আমার আসলে নিয়ে আসা হয়েছে অল্প দিনে। জি, আর একটা বিষয় থাকে যে এটার মূল উপাদান হচ্ছে কলা গাছ, এবং আমরা দেখলাম যে আপনি এই যে কচুরির ডগা বা কচুরি দিয়ে আপনি এখান থেকে ফাইবার উৎপাদন করছেন। তো কচুরির ডগা তো মনে হয় পাওয়া যায় আশেপাশে, ঠিক আছে? কলার গাছও আমাদের এখানে প্রচুর পরিমাণে আছে। আপনার হলো কলা কচুরি পানাও প্রচুর পরিমাণে আছে। আচ্ছা, ইচ্ছা করলে আনা যায়, সমস্যা হয় না। এইগুলো কে কেটে এনে দেয়? আমার হাজবেন্ড এনে দেয়। আচ্ছা, তাহলে আপনারা দুইজনই মূলত করছেন। হ্যাঁ, মূলত দুইজনই করছি। আচ্ছা, নারী উদ্যোক্তা আপনাকে দেখে আরো কিন্তু শিখবে, অনেকেই এগিয়ে আসবে, যেটা অনেকেই আমারও ধারণা ছিল যে নারীরা সম্ভবত এই কাজটা করতে পারবে না। এই জন্য অফিস থেকে এই প্রতিনিধিকে আমার সাথে দিয়েছে যে আপনি ওনাকে নিয়ে যান, নারী উদ্যোক্তার কাছে নিয়ে যাবে। এবং আমি কিন্তু চলে এলাম মূলত দেখার জন্য যে আপনারা যে মেশিনটা নিয়েছেন টাকা খরচ করে, এবং একটা আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে যে এই মেশিন দিয়ে আপনারা ফাইবার উৎপাদন করে সেখান থেকে কিছু পয়সা ইনকাম করবেন, সেটা কত দূর কি হচ্ছে সেটাই মূলত দেখার জন্য। তো ভালো লাগলো যে আপনি সুন্দর করে কাজ করছেন। তো আশা করা যায় সামনে আপনি আরো ভালো কিছু করবেন, বাড়াতে পারবেন ইনশাআল্লাহ আমি করতে পারবো, বাড়াতে পারবো। আপা, আপনাদের কোনো সমস্যা হয়, আপনাদের জন্য মহিলা স্টাফ আছে আমাদের অফিসে, আমাদেরকে জানাতে পারেন। আপনার কি সমস্যা হচ্ছে এখন কোনো? না, এখন আমার আপাতত কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হলে আমি আপনাদের জানাবো। ওকে আপা। জি জি, খুব ভালো লাগলো। এই অফিসে কিন্তু নারীদের জন্য নারীরা আছে, এছাড়া পুরুষদের জন্য পুরুষরা আছে। কারণ অনেক সময় নারীরা কিন্তু পুরুষদের সঙ্গে কথা বলতে গিয়ে একটু আনইজি ফিল করে, যার কারণে কিন্তু নারীদের ব্যবস্থা করা হয়েছে। নারী উদ্যোক্তারা যাতে এগিয়ে আসতে পারে, এই কাজ করে তারা যাতে ডলার আনতে পারে বা একটা অর্থ উপার্জন করে সমাজের জন্য, তার পরিবারের জন্য কিছু করতে পারে, এটার চেষ্টাই কিন্তু করছে এই আমাদের হাফিজ ভাই। তো দর্শক, আমরা মনে হয় শেষ করি। আপা, আপনার এখানে এলাম, খুব ভালো লাগলো। ইনশাল্লাহ আবারও দেখা হবে। হ্যাঁ, জি, আল্লাহ হাফিজ।